আইপিএল এর 56 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স টিম। দুটো ইনফর্ম টিমের মধ্যেই 56 নম্বর ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা, এই ম্যাচটিতে আমরা আশা করছি দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। দারুণ একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা এই ম্যাচটিতে সকলে দেখতে পাবো, যেখানে দুটো টিমই দুর্দান্ত ফর্মে আছে। যেখানে বন্ধুরা গুজরাট টাইটান্স টিম এখনো পর্যন্ত 10টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসে 4 নম্বর পজিশনে আছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমও ব্যাক টু ব্যাক 6টা ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসে 3 নম্বর পজিশনে আছে। মুম্বাই ইন্ডিয়ান্স টিম টোটাল 11টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 7টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। তো এখানে আমরা সকলে আশা করব এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো এই ম্যাচটিতে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এই ম্যাচটি হবে। আর সবার প্রথমে ওয়াংখেড়ের যদি আমি পিচ নিয়ে কথা বলি, তো এই সিজনে এখনো পর্যন্ত ওয়াংখেড়েতে আমরা যতগুলো ম্যাচ দেখেছি, প্রতিটা ম্যাচেই দেখেছি, প্রায় প্রতিটা ম্যাচেই আমরা হাই স্কোরিং ম্যাচ দেখেছি। প্রতিটা ম্যাচেই প্রায় 200-র কাছাকাছি রান হয়েছে। তো এই ম্যাচটির জন্য এখানে 200 প্লাস যদি টোটাল হয় প্রথম ইনিংসে, আমার পার্সোনাল মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো কমেন্ট করে। আর তোমাদেরকে আগেই জানালাম এই দুটি টিমই কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছে এখনো পর্যন্ত। এই বছরের আইপিএল এ দুটি টিমই দুর্দান্ত ফর্মে আছে। যদিও বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে এবং ওই ম্যাচটিতে আমরা একদমই একতরফা একটা ম্যাচ দেখেছিলাম। ওই ম্যাচটিতে জিটি টিম প্রথমে ব্যাটিং করে 196 রান করেছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম এই রানটি কিন্তু চেস করতে পারেনি। তারা 160 রান পর্যন্তই করতে পেরেছিল এবং ম্যাচটি জিতেছিল গুজরাট টাইটান্স টিম 36 রানের ব্যবধানে। তবে এই ম্যাচটিতে আমরা আশা করবো এরকম ম্যাচ একদমই হবে না। যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটি একদমই ক্লোজ ম্যাচ হতে চলেছে। দুটি টিমের মধ্যে জিটি এবং এমআই টিমের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা সকলে দেখতে চলেছি এই ম্যাচটিতে। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, দুটি টিমের ব্যাটিং বোলিং নিয়ে যদি কম্পেয়ার করি, তো প্রথমে ব্যাটিংয়ের কথা বললে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্রায় প্রতিটা ব্যাটসম্যানই দুর্দান্ত ফর্মে আছে। রিয়ান লিকেলটাল দুর্দান্ত ব্যাটিং করছে। এই সিজনে আমরা দেখছি রোহিত শর্মার ব্যাট থেকেও রান আসছে। রোহিত শর্মাও ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে দুটো হাফ সেঞ্চুরি করেছিল। তো রোহিত শর্মাও দুর্দান্ত ফর্মে আছে। যদিও বন্ধুরা, এমআই এবং জিটির মধ্যে আগের যে ম্যাচটি আমরা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম রোহিত শর্মাকে মোহাম্মদ সিরাজ বোল্ড করে দিয়েছিল। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে রোহিত শর্মা মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে কিরকম ব্যাটিং করে, এটা কিন্তু একটি দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে। এছাড়াও বন্ধুরা, এই টিমটির কাছে সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যান আছে, সে দুর্দান্ত ফর্মে চলছে। স্কাই এই সিজনে দুর্দান্ত ব্যাটিং করছে এবং অরেঞ্জ ক্যাপের লিস্টে স্কাই সূর্যকুমার যাদব উপরের দিকে আছে, 1 থেকে 3-এর মধ্যে আছে। দারুণ ব্যাটিং সে করছে এই সিজনে। এছাড়াও এই টিমটির কাছে তিলক বর্মার মতো ব্যাটসম্যান আছে। যদিও শেষ কটা ম্যাচে আমরা দেখছি তিলক বর্মার ব্যাট থেকে সেরকম ভালো ইনিংস আসেনি, তবে আমরা সকলেই জানি তিলক বর্মা হচ্ছে ম্যাচ উইনার প্লেয়ার। যেদিন তিলক বর্মার ব্যাট থেকে রান আসবে, এমআই টিমের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও এই টিমটির কাছে হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানও কিন্তু আছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে এই সিজনে এবং আমরা তার ফলও দেখেছি। ব্যাক টু ব্যাক 6টা ম্যাচ তারা জিতে এই ম্যাচটি খেলতে আসছে। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের ব্যাটিং এর কথা বললে বন্ধুরা, এই টিমটিরও ব্যাটিং লাইন আপ এই সিজনে দুর্দান্ত দেখাচ্ছে। দারুণ পারফরমেন্স তারা করছে ব্যাটিংয়ে। শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার তিনজনেই দুর্দান্ত ব্যাটিং করছে এবং এই তিনজনের নামই কিন্তু অরেঞ্জ ক্যাপের লিস্টে 1 থেকে 10-এর মধ্যে আছে। সাই সুদর্শন, শুভমান গিল এবং জস বাটলার। এছাড়াও বন্ধুরা, এই টিমটির কাছে শাহরুখ খানের মতো ফিনিশার আছে, রাহুল তেওয়াটিয়ার মতো ফিনিশার আছে। ওভারঅল এই টিমটিরও ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে এই সিজনে। আর বন্ধুরা, এই দুটি টিমের যদি আমি বোলিং কম্পেয়ার করি, এই দুটি টিমের বোলিং লাইন আপও কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। যেখানে জিটি টিমের কাছে খুবই ভালো ভালো বোলার আছে, বলা যেতে পারে ইন্টারন্যাশনাল লেভেলের টপ ক্লাস বোলার আছে এই টিমটির কাছে। জিটি টিমের কাছে যেখানে মোহাম্মদ সিরাজের মতো বোলার আছে, প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলার আছে। এই সিজনে আমরা দেখছি প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দান্ত বোলিং করছে। প্রসিদ্ধ কৃষ্ণা এই মুহূর্তে পার্পল ক্যাপের লিস্টে উপরের দিকে আছে। এছাড়াও এই টিমটির কাছে রাশিদ খানের মতো বোলার আছে, ঈশান্ত শর্মা, সাই কিশোরের মতো বোলার আছে। ওভারঅল এই টিমটির বোলিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে বন্ধুরা, এমআই টিমের কথা বললে, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে, এই টিমটির কাছেও খুবই ভালো ভালো বোলার্স আছে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে জাসপ্রীত বুমরার মতো বোলার আছে এবং আমরা সকলেই জানি যে জাসপ্রীত বুমরা একজন কত বড় ম্যাচ উইনার প্লেয়ার। তো এখানে সব থেকে প্লাস পয়েন্ট যদি এমআই টিমের কাছে থাকে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা। এছাড়াও এই টিমটির কাছে ট্রেন্ট বোল্টের মতো বোলার আছে, দীপক চাহারের মতো বোলার আছে। ওভারঅল এই টিমটিরও বোলিং খুবই শক্তিশালী দেখাচ্ছে। তবে এই টিমটির কাছে সেরকম ভাবে ভালো স্পিন বোলার নেই। আমরা দেখেছি শেষ কটা ম্যাচে তারা মিচেল স্যাটনারকে খেলাচ্ছে না,
তার বদলে তারা করণ শর্মাকে খেলাচ্ছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কি সিদ্ধান্ত নেয়। তবে ওভারঅল এই দুটি টিমের ব্যাটিং বোলিং যদি আমি কম্পেয়ার করি তো দুটি টিমই সমান সমান শক্তিশালী। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের মধ্যে কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী, কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, তোমরা অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখছি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। আর তোমরা যদি এই ম্যাচটির প্রেডিকশন রিপোর্ট সরাসরি আমার থেকে জানতে চাও তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখছি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটিতে কোন টিম জিততে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি গুজরাট টাইটান্স? অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও।